আসসালামু আলাইকুম গাইস। এখন বাজে হচ্ছে 11টা। বাহিরে অনেক রোদ, রোদে কি তাপ। আর এদিকে নিয়ে আসছিলাম আমার এই ছোট্ট বাগানে সবজির জন্য। তো এটা আমি কোনো সবজি লাগাই নেই। এই গাছটা আপনা আপনি হয়েছে, দেখতে ডাঁটার মতো আর খেতেও ডাঁটার মতোই স্বাদ। তো ভাবতেছি এটাকে নিয়ে একটা শুটকি দিয়ে রান্না করবো, কেমন হবে বলেন তো। একটা গাছ অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। আমিও দেশে ডাঁটা লাগাই আসছি, আর আমার ডাঁটাগুলো অনেক বড় হয়ে গেছে গা। আম্মু কালকে রান্না করছে, খাইছে আমার সামনে, আমারও দেখে লোভ লাগলো। এর জন্য আমিও ভাবলাম যে আমিও আজকে এটা দিয়ে ডাঁটার আস্বাদ পূর্ণ করব। তো ঠিক আছে। কালকে বাড়িতে ফোন দেওয়ার পরে মারা বলতেছে ডাঁটা দিয়ে, তুমি যে ডাঁটা লাগাইছিলা ওই ডাঁটা দিয়ে তরকারি রান্না করছি, সাথে আছে চাল কুমড়ার চাল কুমড়ার ডাগা, আরও আছে অনেক সবজি মিলে তারা খাইতেছিল। তো আমার আসলে অনেকটাই ভালো লাগতেছিল যে আমিও যদি খাইতে পারতাম। যাই হোক, কালকের ভাবনা আর আজকে চিন্তা সব মিলাই মনে করছে যে আমার এখন তো ডাটা আছেই, তো চলে ডাটাগুলো কাইটে আমি আসলে দেশের মতো একটা তরকারি রান্না করি। তো এই তো দেখেন আমি আসলে ডাটা সকালবেলা কাটা শুরু করছি। একটা গাছের মধ্যে আল্লাহ তালা কত বারাকা দিচ্ছে আমার। দেখেন কতগুলো শাক হয়েছে একটা ডাটা থেকে, আরো আছে মাশাআল্লাহ। এগুলোতে খাইতে কেমন লাগবে, আপনারা কখনো খাইছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, সকালে নাস্তা টাইম, তো আগে নাস্তা খেয়ে নিই, তারপরে এই শাকগুলো কাটি বাঁচতে হইব, কারণ এই শাকগুলো বাঁচতে অনেকটা লং টাইম লাগবো। তো আগে চা খেয়ে নিই, চা খাওয়ার পরে তরকারি রান্না করতেছি। আর দেখেন এই হলো আমার ফাইনাল তরকারি। এখনও রান্না হয় নাই, জাস্ট সব কিছু রেডি করে দিছি আর কি। বেগুন দিছি, আলু দিছি, সিমের বিছি, আর এই তো সেই ডাটা। তো সব কিছু মিলিয়ে পানি দিয়ে দিলেই রান্না হয়ে যাবে। এটা হচ্ছে ন্যাচারাল ভিলেজ কারি। তো আম্মা সবসময় এমনি রান্তো, আর মায়ের মেয়ে তো মায়ের মতোই রান্না করবে, রাইট? তো এই আর কি, লাস্ট ফিনিশিং দেখা হবে কি না জানি না। তো যারা যারা দেখছেন দোয়া করবেন। আল্লাহ হাফিজ। এই যে তরকারিটা দেখতেছেন, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ফেমাস কারি। আমি অনেকে দেখি সিলেটেরিয়া আপনারা এইভাবে রান্না করেন। তো এটা আসলে জল জলই ভালো লাগে, আর একটু শুকাইমু। তো এই আর কি, আজকের তরকারিটা মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা তরকারি। ওয়াও, জাস্ট আলহামদুলিল্লাহ। থ্যাংকস ফর এভরিথিং ফর গড। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কত ভাত নিয়েছি দেখছেন, প্লেট বইটা ভাত নিয়েছি। আমি জানি তরকারিটা আজকে অনেক মজা হয়েছে, মজা হইব। even কি আই ফিল দেশের একটা গ্রান আসছে তরকারির মধ্যে। তো লেটস গো, উই আর ইট নাও। আলহামদুলিল্লাহ। ও মাশাআল্লাহ, এত স্বাদকে মা গো মা, আমার আম্মার হাতে তরকারি অনেক মিস করতেছিলাম। তো নিজেই রান্না করে লাইছি মায়ের মতো করে। আর ভিডিওটা আমার আম্মারে দিমু। মা, দেখো তুমি এমনি রান্ধো না সবসময়, তোমার মতোই তোমার মেয়ে রান্না শিখছে। আম্মা খাইবা নি? আসো, তুইলা দিই তোমার। অনেক মজা হয়েছে গো। তোমার মতো হয় নাই, বাট আমি চেষ্টা করছি তোমার মতো রান্না করার জন্য। আল্লাহ, আমারটা এমন হয় নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই তুই খাইতেছি। হ্যাঁ, কেউ কিছু মনে করবেন না। আর যে ভাত নিয়েছি আমার মনে হয় এই ভাতও হইব না, আরও ভাত লাগবো। বাসমতি চালের ভাত, শুটকি তরকারি, ওয়াও, সেই টেস্ট। আর এটা হচ্ছে যে ডাটা, সিমের বিচি। সিমের বিচি লাগে তরকারি স্বাদটা বেড়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বলবেন আলহামদুলিল্লাহ।